কাঁকড়া চাষ উপকূলীয় অঞ্চলের মানুষের জীবিকা অর্জনের জন্য একটা অন্যতম মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে। সফটশেল কাঁকড়া চাষ বাংলাদেশে শুরু হয় 2011 সালে কক্সবাজারে। সেখান থেকে কাঁকড়া চাষ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে ট্রান্সফার হয় 2013 সালে। 2013 সালে এই এলাকায় কাঁকড়া চাষ শুরু হয় ফরিদ নাইন স্টার নামক একটা কোম্পানির আওতায়। সেটি 2015 সালের দিকে মোটামুটি আমাদের এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে কাঁকড়া চাষটি বিস্তার লাভ করে এবং বর্তমানে শ্যামনগর উপজেলায় প্রায় 350 থেকে 400টির মতো কাঁকড়ার খামার আছে, যেখানে প্রায় 5.5 লক্ষ থেকে 6 লক্ষের মতো কাঁকড়া এই প্লাস্টিকের বক্সের মাধ্যমে চাষ করা হয়। এই সফটশেল খামারে এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখান থেকে যে কাঁকড়াটা উৎপাদিত হয় সেটি ফ্রোজেন আকারে বিদেশে এক্সপোর্ট করা যায়। সেই কারণে এখানে চাষিদের লস হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ কি, এইটি হচ্ছে এখানে যারা স্থানীয় বায়ার আছে তারা এটাকে পারচেস করে তারা ডিপ ফ্রিজ করে রেখে দেয় এবং চাষিদের বাজারের উত্থান পতনের কারণে যে লস হওয়ার সম্ভাবনা, সেই লস হওয়ার সম্ভাবনা খানিকটা হলেও কমে যায়। আমরা এখন একটা ফার্মে আসছি। এই ফার্মটা হচ্ছে কাকলি রানী নামে একজন কৃষকের ফার্ম। এখানে এই ফার্মে প্রায় তার 500 প্লাস্টিকের বক্স আছে। আমরা একটু দেখি যে এই ফার্মে কিভাবে তিনি হচ্ছে কাজকাম পরিচালনা করেন। এই কাঁকড়ার ফার্মগুলোতে প্রতি 3 ঘন্টা অন্তর অন্তর চেক করা হয়। এই প্লাস্টিকের খাঁচাগুলোকে টেনে টেনে চেক করা হয় যে এখানে কাঁকড়া খোলস পরিবর্তন করেছে কিনা। কাঁকড়া যখন খোলস পরিবর্তন করে তখন সেই নরম কাঁকড়াটাকে এই প্লাস্টিকের বক্স থেকে তুলে নেওয়া হয়। এখানে দেখতেছি যে উনি খাবার দিচ্ছেন, প্রতি 3 দিন অন্তর অন্তর খাবার দেওয়া হয়। শরীরের ওজনের প্রায় 5% হারে খাবার প্রদান করা হয় এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো এই কাঁকড়ার সফটশেল খামার আমাদের এই এলাকাতে এত বিস্তার লাভ করার কারণে এখানে মানুষের কর্মসংস্থানেরও সুযোগ হয়েছে। এই 350 থেকে 400 খামারে প্রায় 1000-এর মতো মানুষ স্থায়ীভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে এবং খণ্ডকালীন যারা কাজ করে তাদের সংখ্যাও কম নয়। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নারী সদস্যদের কর্মসংস্থানের একটা সুযোগ হয়েছে। এখানে যারা স্থানীয় নারীরা আছে তারা এই খাবার কাটা, প্লাস্টিকের বক্স পরিষ্কার করা, তাছাড়া হচ্ছে এখানে খণ্ডকালীন চাকরি করা, সব মিলে প্রায় 1500-এর মতো নারী সদস্য এই খামারগুলোতে কর্মরত আছেন, যেটাতে তাদের পারিবারিক যে ইনকাম সেই ইনকামের পরিমাণটা বৃদ্ধি হয়েছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমানে সুন্দরবন থেকে কাঁকড়া আহরণের নিষেধাজ্ঞার কারণে এরা সিটটা সময় মতো পাচ্ছে না, পরিমাণ মতো পাচ্ছে না, যে কারণে ফার্মের অধিকাংশ প্লাস্টিকের বক্সগুলা এখন অ্যাক্টিভ থাকে না। প্রায় 50 থেকে 60%-এর মতো বক্স অ্যাক্টিভ থাকে এবং বছরের একটা নির্দিষ্ট সময় প্রায় 5 মাসের মতো সময় হচ্ছে এই ফার্মগুলো প্রায় অপারেশনে থাকে না। সেই কারণে বর্তমান বাংলাদেশের এই কাঁকড়া সেক্টরটাকে যদি আমরা সচল রাখতে চাই তাহলে হ্যাচারি থেকে সিড উৎপাদনের কোনো বিকল্প নেই।